ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী যদি আমাদের রুহানি বাবা হয় তাহলে নবীর মেয়ে আমাদের মা হয়। কথা কয় না? কোন দেশে বাস করি রে, বেরেন একটু খাড়ায় না। যারে আমি বাপ মনে করি তার মাইয়া তো আমার মা হয়। কি হয়? তোমা কনকা। আল্লাহু আকবার। কথা কয়েন না, আমরা কই না, যারা কয় তারা কয়। আতাই দেন কোন মাদ্রাসা পড়ছে, এটা না করে আপনি বাজারে গিয়ে দিই কোনটা ভালো কোনটা মন্দ, এটা দিয়ে চিন্তা আনতে পারেন। এটা পারেন, এটা পারেন না কেন? ওটা পারেন কেন? ওইটা কোন বিরিয়ানিটা করেন যে ভালো মাছ কোনটা খারাপ মাছ কোনটা, 1 নম্বর কোনটা 2 নম্বর কোনটা, ওইটা যেই বিরিয়ানি দিয়ে যাচাই বাছাই করেন, এই বিরিয়ানিটা দিয়া এইটা যাচাই বাছাই করেন। কথা কইন না, অজের ভিতর কথা বলতে হয় না। যেমন ভাষা সামনে কথা কইলেন, ই ছুটিয়া জায়গা, সাবজেক্ট ছুটিয়া জায়গা। আচ্ছা যাই হোক, নবী আমাদের রুহানি বাবা। কি তাহলে তার মেয়ে আমাদের মা হইতে পারে না? এটা ভুল। এটা কি? এটা কি? একটা ভুল, ভুল, এটা একেবারে ভুল। গলত মশহুর আস ফার্সি একটা শব্দ আছে, মানে ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। গলত মশহুর আস মানে ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। গা ভুল কি হয়ে গেছে? প্রসিদ্ধ হয়ে গেছে। আসলে এটা শুদ্ধ না। যে কথা বলতেছিলাম, এ বামার দিলে ডাইনি বামে চলে জায়গা। কি কথা বলছিলাম বলেন তো? দেখছেন, অজয় ভিতরে প্রশ্ন করলে কি হয়? পারেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত হুরদের, জান্নাতি সমস্ত রমণীদের কি সর্দার। সার্টিফিকেট কে দিছে? আল্লাহ দিছে, আল্লাহর রাসূলের মাধ্যমে। কে দিছে? আল্লাহ দিছে, আল্লাহর রাসূলের মাধ্যমে। সেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী যাইকে বলে, ফাতেমা ওঠো, তোমার ইবাদত তুমি করো, তোমার আমলের মাধ্যমে তুমি জান্নাতের মেহমান হইবা। ইয়া ফাতেমা তু আনকিজি নাফসি, তোমার ইবাদত দিয়া তুমি জান্নাতে যাইবা। মুহাম্মাদুর রাসূলুল্লাহর কন্যা হিসাবে তোমার বিচার, হাসান হুসাইনের মা হিসাবে তোমার বিচার হবে না। আসাদুল্লাহিল গালিব, আল্লাহ তাআলা যাকে বাঘ বানিয়ে দুনিয়াতে পাঠাইছেন, আলীকে বলা হয় আসাদুল্লাহ, মানে আল্লাহর বাঘ। কার বাঘ? কার বাঘ? আল্লাহর বাঘ। কার উপাধি? আলীর উপাধি। সে আলীর স্ত্রী হিসাবে তোমার বিচার হবে না। তোমার বিচার হবে তোমার আমলের উপরে ভিত্তি করে। কিসের উপরে ভিত্তি করে? কিসের উপরে ভিত্তি করে? আমলের উপরে ভিত্তি করে তোমার বিচার হবে। আমল যদি ভালো হয়, কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হবে। আমল যদি ভালো হয়, তোমার দৃষ্টি যত দূর যাবে, তোমার কবরটা তত বড় প্রশস্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর আমল যদি খারাপ হয়, জাহান্নামের বিছানা তোমার কবরে বিছাইয়া দেওয়া হবে। কবরটা এত সংকীর্ণ করে দেওয়া হবে, এক পাজরের হাড্ডি আর এক পাজরের ভিতরে লেগে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এ ওয়াজ কার? কার ব্যাপারে? ফাতেমার ব্যাপারে। কোন ফাতেমা? 10 জন নারী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এর ভিতরে একজন হলো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যাপারে যদি এমন করা নির্দেশ আমার নবী দিতে পারে, রে ভাই, তোমার আর আমার অবস্থা কি হবে? তোমার আর আমার অবস্থা কি হবে? যেই ফাতেমা ইন্তেকালের আগে আলীকে ডাকছে, ও প্রাণের স্বামী আমার, আসেন একটু ওয়াজ আপনাকে শুনাইয়া যায়। আল্লাহু আকবার। জোরে কর। কি শুনাইয়া যাই? আমি একটু আপনাকে ওয়াজ শুনাইয়া যাই। আমার বাবা গত রাত্রে আমার সাথে দেখা করেছিল। কোন রাতে? গতকালকে দেখা করেছিল। দেখা করলে কি হবে? আমার বাবা ইন্তিকালের আগে আমাকে বলছে, আমি যখন কাঁদতে কাঁদতে বেহাল হয়ে অবস্থা, আমার অবস্থা বেহাল বেকরার হয়ে গেছি,
আমার বাবা তখন আমাকে ডেকে ডেকে আমার কানে একটা কথা বলেছিল, ফাতেমা কাঁদিও না, বিচ্ছেদের সময় বেশি দিন থাকবে না, বিচ্ছেদের সময় বেশি দিন থাকবে না। এই মদিনার ভিতরে আমি দুনিয়া হতে চলে যাওয়ার পর এই মদিনার ভিতরে সর্বপ্রথম আমি মা তোকে নিতে আসব। নবীর ইন্তেকালের 6 মাস পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ধার্মিক ছিলেন? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলীকে ডেকে বলে, আলী এবার গতকাল আমার আব্বা আমাকে দেখা দিয়ে গেছে, আমাকে নিতে আসবে আজকে, গভীর রাতে আমার ইন্তেকাল হবে, গভীর রাতে আমার ইন্তেকাল হবে, তাড়াতাড়ি গোসল দামাইয়া 2-4 জন মানুষ তোমরা যারা থাকবা, হাসান হোসেন সহ তোমরা যারা থাকবা, যাদের সাথে আমার দেখা দেওয়া যায় এমন মানুষকে নিয়ে জানাজা পড়িয়া ওই গভীর রাতে অন্ধকার রাতে আমাকে কবরে দিবা। আমার মৃত্যুর খবরটা দুনিয়া কারো কাছে পৌঁছাইবা না, কারণ আমি ফাতেমা পর্দা করতাম, গায়রে মাহারাম কোনো পুরুষ পর পুরুষ আমাকে দেখে নাই। আল্লাহু আকবার জোরে কান। গায়রে মাহারাম যার সাথে আমার বিবাহ জায়েজ এমন কোন পর পুরুষ আমাকে দেখে নাই। মরার পরও আমি পর্দা লঙ্ঘন করতে চাই না। মরার পরে যদি হাজার হাজার মানুষ হাজির হয়, নবীর কন্যা মারা গেছে, খবরটা শোনার সাথে সাথে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষ হাজির হয়ে যাবে। যদিও আমাকে দেখতে না পায়, আমার লাশটা দেখিয়া অনুমান করতে পারবে নবীর কন্যা এতটা লম্বা ছিল, নবীর কন্যাটা এতটা মোটা ছিল, এটাও যেন ধারণা করতে না পারে। যেহেতু আমি খাস পর্দায় ছিলাম, গভীর রাতে যখন আমার মরণ হয় ওই রাতের ভিতরেই আমার কবরে পৌঁছিয়া দিবা। বুঝলেন মিয়া? এত সহজ না। কয়জনে মানি পর্দা? কয় হুজুরের স্ত্রী মানি পর্দা? বলেন। সাধারণ মানুষ বাদ দিলাম, আমরা যারা আলেম দাবি করি আমরা পারিনি। জান্নাত কি মামু বাড়ি আবদার নাকি? সহজ না, খুব কঠিন জিনিস। অমুকে করছে, অমুকে বলছে, বাগদান মিয়া বেরেন তো আপনাকে দিছে আল্লাহ, গরু ছাগলের বেরেন দেয় নাই। গরু ছাগলের এই জন্যই তাফসিরি ভিতর আসছে। এমন এক দেশ আছে যেখানে কোনো নবীর আগমন ঘটে নাই। এ কথাটা আরো কয়েকবার বলছি। এমন এক দেশ আছে যেখানে কোনো নবীর আগমন ঘটে নাই। তাওহীদের দাওয়াত কারা দেয়? নবীরা দেয়। তাওহীদের দাওয়াত কারা দেয়? নবীরা দেয়। নবী নাই, কারা দেয়? ওলামায়ে কেরাম দেয়। ওলামায়ে কেরাম দেয়, পাশাপাশি তাবলীগ জামাতেরাও দাওয়াত দেয়। দিনের দাওয়াত দেয় না? কথা হয় না? দিনের দাওয়াত দেয় তো। এমন এক এলাকা আছে, এমন এক দেশ আছে যেখানে নবীর আগমন ঘটে নাই, যেখানে কোনো ওলামায়ে কেরাম নাই, যেখানে কোনো তাবলীগ জামাত দেয় নাই, দিনের দাওয়াত দেয় নাই। তারা আল্লাহ কি, রসুল কি, কবর কি, হাসর কি, পুলসিরাত কি, মিজান কি, জান্নাত কি, জাহান্নাম কি, কিছুই তারা জানে না, কিছুই শেখে নাই। এই অবস্থায় তারা মারা গেছে। জান্নাতে যাইবে না জাহান্নামে যাইব? কথা কয় না? কাজ জাহান্নামে যাইবে, গাদের অপরাধ কি? অপরাধ কি? নবী যায় নাই, দিনের দাওয়াত তারা শুনতে পায় নাই, তাবলীগ জামাত যায় নাই, ওয়াজ নসিহত কোনো হুজুরে করে নাই, তাদের অপরাধটা কি? তাদের অপরাধ কি? তারা তো দিনের দাওয়াত পায় নাই, আল্লাহ কি জিনিস শিখে নাই তারা। হ্যাঁ, জাহান্নামে যাবে। কেন যাবে? তো আল্লাহ তাআলা বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমি তো তোকে একটা ব্রেন দিয়েছিলাম। কি দিয়েছিলাম? কি দিয়েছিলাম? ব্রেন দিয়েছিলাম। ওই ব্রেনটা দিয়ে রিসার্চ করিয়া হাজার
হাজার টন ওজনের রড লোহা, এই লোহা দিয়া তুমি জাহাজ বানাইছো, জাহাজ বানাইয়া সমুদ্রের ভিতরে চালাইছো, যত ঝড় তুফান আসে তোমার জাহাজের কোনো ক্ষতি হয় না। এই হাজার হাজার টন ওজনের লোহা দিয়া বিমান বানাইয়া 1000 মাইল গতিতে আকাশে উড়াইছো কোন ব্রেনটা দিয়া? ওই ব্রেনটা দিয়া রিসার্চ করিয়া কেন বাড়ি করো নাই? বিমান আমি না বানাইলে বিমান হতো না, জাহাজ আমি না বানাইলে জাহাজ হতো না। আসমানটা কে বানাইছে, জমিনটা কে বানাইছে, চার সূর্য কে বানাইছে, গাছপালা কে বানাইছে, এইটা রিসার্চ করিয়া কেন আমি আল্লাহর পরিচয় পাও নাই? এই তোমার ব্রেনের উপরে বিচার হবে। এই জন্যই গাড়ির পিছনের ভিতরে লেখা থাকে পৃথিবীর সবচেয়ে বড় আদালতের নাম হলো মানুষের বিবেক। দেখেন নাই? আমি মোল্লার একাই দেখি। ও কালকে চাঁদপুর থেকে মাহফিল করে আসতেছিলাম, তো জৈনপুর পরিবহন না হাজির সাহেব, তো এখানে পিছনে লেখা দেখি পৃথিবীর সবচেয়ে বড় আদালত হলো মানুষের বিবেক। ওই বিবেকটা দিয়ে তুমি যাচাই বাছাই করো না কেন? দুনিয়ার সব ভালো মন্দ তুমি বিবেক দিয়া যাচাই বাছাই করিয়া বাড়ি করতে পারো, দিনের ব্যাপারে তুমি এত দুর্বল কেন? এইটা কি আলাদা ব্রেন দিয়ে করা লাগে? আল্লাহরে পাইতে হলে আলাদা ব্রেন দিয়ে করা লাগে। হক কোনটা বাতিল কোনটা এইটা পাইতে হলে আলাদা ব্রেন লাগে। কোন হুজুরে বললো বাদদান আপনি হুজুর? হুজুরেরও 3 প্রশ্ন, আপনারও 3 প্রশ্ন, আমি ইমামেরও 3 প্রশ্ন, আপনারও 3 প্রশ্ন, যে পিসাব তারও 3 প্রশ্ন। আপনারও 3 খান কাপড়, আমি ইমামেরও 5 খান। কে? আপনারও 3টা, আমারও 3টা। আপনার কালা হলো সাদা, আমারটা দেবে সবুজ। কেন? জান্নাতের পোশাক তো সবুজ। হ্যাঁ, তো সবই তো সমান। কি? সবই তো সমান। বুঝেন না কেন? ওইটা বোঝেন, এইটা বোঝেন না কেন? বিবেকের উপরে প্রশ্ন করা হবে। এই বিবেক দিয়ে যারা বিবেচনা করে না তাদেরকে আল্লাহ তাআলা একটা বোকা দিছে। কি দিছে? আরো জোরে কান। একটা বোকা দিছে। কোরআনের মধ্যে বোকা আছে, কোরআনের মধ্যে গালি আছে। কি আছে? আল্লাহ বলে উলাইকা কাল আনআম। এই বিবেক দিয়া যারা বিবেচনা করে না, এই বিবেক দিয়া যারা যাচাই বাছাই করে না, উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো? আরো জোরে কান। জানোয়ার কইল তো ভালো হইতো, কারণ 4 পাওয়ারা জানোয়ার, এর নাম হলো গরু। জবাই দিয়া খাই 700 টাকা কেজি। দাম আছে না নাই? দাম আছে। আল্লাহ গালি আটটু বাড়াই দিছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই চতুষ্পদ জানোয়ারের ভিতরে যে খারাপ তার মতো তুমি, অর্থাৎ তুমি কুকুর আর শুয়ারের মতো। গালিটা সুন্দর হয়েছে না? হাদিস, এটা কোরআন। কোরআনের 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর পৃষ্ঠার একেবারে প্রথম দিই দেখেন আপনি হাফিজে কোরআনে আল্লাহ গালি দিছে। যারা ব্রেন দিয়ে খাটাই না, যারা ব্রেন খাটাইয়া রিসার্চ করে না, হক আর বাতিল যাচাই বাছাই করে না, ভালো আর মন্দ যাচাই বাছাই করে না, আল্লাহ বলে তুই কুকুর আর শুয়ারের মতো। ঠিক কইলো ঠিক না কইলো ঠিক, এও তো আবার বেজাল। বুঝাইতে পারছি? অমুক হুজুরে সমুক হুজুরে সব বাদ। তোমার ব্রেন দিয়ে তুমি যাচাই করো, রিসার্চ করো। তুমি সব দুনিয়ার বোঝো, এটা বুঝবা না কেন? তুমি তো রাজনীতিও বোঝো, এটা বোঝো না কেন? বিচার হবে তোমার বিবেকের উপরে। কিসের উপর? বিবেকের উপর। যে কথা বলতেছিলাম, তুমি বিবেক খাটাইয়া তোমার ছেলেকে হাফেজ বানাইলা, মাওলানা মুফতি বানাইলা, কিন্তু তুমি কোরআন সহি শুদ্ধ করলা না। এখানে তো ছিল। হ্যাঁ, তোমার বিবেক দিয়ে এইবার বলো তোমার অবস্থা কি হবে? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। ছেলের বোঝা ছেলে নিয়ে উঠবে, মেয়ের বোঝা মেয়ে নিয়ে উঠবে, কিন্তু তোমার বোঝার ভাগ কেউ নেবে না। সুদে টাকা লাগাইয়া তুমি ইনকাম করো, ঘুষের টাকা তুমি হাতে নাও, আর একজনা পকেট মেরে নাও, আর একজনের সম্পদ জোর করে নাও, এরপর তুমি একা খাও। কথা খায় না? ছেলেরে খাওয়াও, মেয়েরে খাওয়াও, বিবিরে খাওয়াও, তোমার অধীনস্থ যারা আছে সবাইকে খাওয়াও। এ খাওয়ানোর ভাগ কিন্তু সবাই পাইল। এর কি বুঝি? আমি তো বুঝি না কিছু। এই খাওয়ানোর ভাগ তো সবাই পাইল। কথা কেউ যদি না বোঝেন চুপ থাকবেন, আমি আবার বলবো।
এই খাওনের ভাগ তো সবাই পাইলো তো পাইলো, এমনকি তুমি নাও হইতে পারো। কথা হয় না? সুদের টাকা দিয়া তুমি আজকে যতগুলো সুদ পাইছো, ফল ফ্রুট আনছো, নাতি পুতি ছাতি লাঠি সব একে একদিন বেহমান আই গেছে গা, তোমার ভাগ্যে একটাও জোরে নেই। হয় কি হয় না? তুমি চাইতেও পারো না, কারণ তুমি কর্তা। সবাই খাইয়া থাকলে তুমি খাইবা, নাইলে নাই। তুমি খাইতেও পারো নাই, তোমার ভাগ্যে জোরে নাই। এই যে সুদের টাকা দিয়ে আনলা, ঘুষের টাকা দিয়ে আনলা, সবাই তোমার খাবারের ভাগ হইল, এমনকি তুমি পাও নাই, কিন্তু এই হিসাবটা কেউ দিবে না, কেউ হিসাবের ভাগ হবে না, কেউ একথা বলবে না আমরাও তো খেয়েছিলাম, আমরাও একটু ভাগ হই, কেউ ভাগ নিবে না। হিসাবের ভাগ একমাত্র তোমার কাঁধে। কষ্ট পাইছেন? হ্যাঁ, বেরেন্ডা খোলেন মিয়া, হিসাব নিকাশ কইরা ওদিকে যাইয়েন, হিসাব নিকাশ কইরা যাইয়েন। আমি মোল্লারে গাল্লি লেলা বইব, আমি শক্ত কথা বলি, আমি গাল্লি লেলা বইব, শক্ত কথা বলি না। আরো একবার বলছি, কসম খেয়া বলি, কাউকে হ্যায় করার জন্য, ছোট করার জন্য অন্তত আমি মুস্তাফিজ কোথাও কথা বলি না। গতকালকেও বলছি অনেক শক্ত কথা হাজী সাহেব চাঁদপুরে, কিন্তু কাউকে ছোট বানানোর জন্য না, বোঝার জন্য। আপনি তো আমার ভাই, আপনি তো আমার ভাই, আপনি স্বীকার না করলে কি হবে? আল্লাহ তো আমার ভাই বানাই দিয়েছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, কোরআনে আয়াত না? আহু কইন মিয়া, একটু ভোট দিলে মজবুত হয়। আল্লাহ তো আপনাকে আমাকে ভাই বানাই দিয়েছে, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহ রসুল তো আপনাকে আমাকে ভাই বানাই দিয়েছে। আপনি জাহান্নামে গেলে তো আমার সহ্য হবে না। গত জুমায় এরকম বলেছিলাম। এমনি শুধু মাথা ঝুলালেই কাজ হয় না, পরিবর্তনের নিয়ত করেন, পরিবর্তনের নিয়ত করেন যে হ্যাঁ এই জুমায় যা শুনছি পরিবর্তন করব, আমলে আনবো। 100% আসবে না, 90 তো আসবে। এই 10% মানেন, 10% মানলে এবার দেখবেন আবার 20% আসবে, আবার 10% আসবে, আবার 10%। এক সময় দেখবেন আলহামদুলিল্লাহ 100% এসে গেছে। পরিবর্তন করার চেষ্টা করেন, কাউকে শরম দেওয়ার জন্য না। আমার সবর সঙ্গী যারা থাকে ওরা জানে আমি যা আমল করি না, আমি কখনো বয়ান করি না। গত জুমায় বলেছিলাম সকালে 100 বার কি সুবহানাল্লাহ রে মিয়া, সকালে 100 বার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ দুরুদ, আর 100 বার ইস্তেগফার। আমি তো সালাম ফিরে দেখি কে দুধটা দেন। কখন আমলটা করবেন? কি আছে বাসায় কাজ, কার কি কাজ আছে আমি জানি, আমি জানি সব কার কি কাজ আছে। রিটায়ার্ড পার্সেন্ট মানুষ মিয়া কি করবেন বাসায় যাইয়া? কত দূর দৌড় আপনার, টান দেবে যে কোনো মুহূর্তে। ফরিদুর রহমান এক বক্তা ভাই আমার খুব পরিচিত, গত বছরের আগের বছর একসাথে মাহফিল করছে গাইবান্ধা। এবছর ওই প্যান্ডেলে উনি মাহফিল করতেছে, তাফসীর করতেছে। ফরিদুর রহমান ইউটিউবে ঢুকে দেখেন, কথা বলতেছে এর ভিতরেই হঠাৎ ব্রেক, ওই স্টেজেই শ্বাস। যাইবেন কই আপনি? কত দূর যাবেন? আপনার দৌড় বাসা পর্যন্ত। আজারে তো বাসায় যাইতে পারে না। হ্যাঁ, যেই বাড়া কোরআন হাদিস দিয়ে বয়ান করতেছে, যে মুফাসসিরে কোরআন, ওকে যদি স্টেজের ভিতরে ব্রেক করে দিতে পারে, আপনি আমি কে রে? সলিমুদ্দি কলিমুদ্দি। আমল করেন মিয়া, আমল করেন। যখনই এই আমলটা দিই খুব মজবুত করে ধরেন। হুজুর আজকে আমলের কথা বলছে, ছাড়ব না ইনশাল্লাহ। হাত পর্যন্ত উঠাইছেন আপনি, আমি তো ডানে বামে তাকাই দেখি কে কে আছেন কে কে নাই। একটা মুসল্লি তো পাই নাই। কি ভাবছেন আপনি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। কষ্ট পাইছেন নি? কষ্ট পেলে 100 বার মাফ চাই, মাফ করে দিয়েন। এরপর হক কথা বলবো, এরপরও হক কথা বলবো। কিন্তু কষ্ট যদি কেউ পাইয়া থাকেন, হাত জোর অনুরোধ, মাফ করে দেবেন। আমি কষ্ট পাইলেও আপনাকে মাফ, আপনিও আমাদেরকে মাফ করে দেন, আমরাও আমাদেরকে মাফ করে দেব। সবাই সবাইকে বয়ান নিয়ে সমালোচনা করেন না। আমার এই এলাকাবাসী এই সমালোচনায় 1 নম্বর, বিশ্ব চ্যাম্পিয়ন হবে সমালোচনায়। সারা বাংলার চিপা চাপায় আল্লাহ তাআলা আমাকে ঘুরায়।
বাংলার এমন কোনো জেলা নাই আমি সিদ্দিকী যাই নাই, সব চিপা সাহেব আল্লাহ তাআলা আমাকে ঘোরায়, সব মানুষের সাথে চলি, হেদায়েতের উদ্দেশ্যে কথা বলি, কাউকে আঘাত দেওয়ার জন্য না, আল্লাহর কসম, কাউকে ছোট করার জন্য, কাউকে আঘাত দেওয়ার জন্য আমি মুস্তাফিজ কখনো কথা বলি না। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন।